আমরা যারা পেজ নিয়ে কাজ করতেছি, পেজে কাজ করি সফলতা অর্জন করার জন্য, তাদের উদ্দেশ্য কিছু কথা বলবো। যে আমরা পেজ নিয়ে কাজ করতেছি, এখানে সফলতা পাওয়ার জন্য বিশেষ করে নতুনরা যে ভুলগুলি করে থাকে, যে ভুলগুলির কারণে তারা নতুন অবস্থায় ব্যর্থ হয়ে যায়, সে কয়েকটা ভুল বলবো। এক নাম্বার হলো যে নতুনরা যখন তারা পেজ খুলে, তাদের মাথায় একটা চিন্তা চেতনা থাকে যে আমি কীভাবে আমার পেজে ফলোয়ার বাড়াবো, 5,000 ফলোয়ার করতে হবে, 60,000 মিনিট ওয়াচ টাইম তার পূর্ণ করতে হবে। তখন কি করে তার এই চিন্তা ধারণা থেকে সে তার যে কাছের আত্মীয় স্বজন আছে, তাদের ছোটো ভাই আছে, মামাতো ভাই আছে, চাচাতো ভাই আছে, ভাই বাস্তা আছে, যারাই আছে প্রতিবেশী আশেপাশে যারাই আছে, প্রত্যেকের মোবাইলটা নিয়ে কি করে তারা তার পেজটা সে তার কাছ থেকে মোবাইলটা নিয়ে সে কিন্তু ফলো করে দিচ্ছে, বা সে নিজে চার্জ করে তাদেরকে ফলো করছে। তার নিজের তার টাইমলাইনের উপরে সার্চ বক্সে তাদের আইডি বা তাদের পেজের নামগুলি সার্চ করে করে সে লেখে এখান থেকে তাদেরকে ফলো পাঠাচ্ছে, বা সে তাদেরকে ফলো করে দিচ্ছে। তার উদ্দেশ্য হলো তার এখানে 5,000 ফলোয়ার করতে হবে। কারণ এই ফলোয়ার নিয়ে তার চিন্তা ভাবনা, কারণ তার ধারণা সে যদি এখান থেকে 5,000 ফলোয়ার বানাইতে পারে, তাহলে সে এখানে সফলতা অর্জন করে ফেলবে, বা এখান থেকে সে টাকা ইনকাম করতে পারবে। বিষয়টা কি এরকম? বিষয়টা আদৌ কিন্তু এরকম না। কারণ এইখানে আপনি সবচেয়ে বড় ধরনের একটি ভুল করলেন। সে ভুলটা কি, যখন আপনি তাদের মোবাইলগুলি নিয়ে নিয়ে আপনি আপনার আইডিটা বা আপনার পেজটা তাদের এখানে আপনি ফলো করে দিয়েছেন, তারা কিন্তু ফলো করে নাই। যখন আপনি আপনার একটা ভিডিও আপলোড করবেন, তাদের সামনে আপনার সর্বপ্রথম একটা ভিডিও আপলোড করার পর আমাদের পেজে ফেসবুক আমাদের ভিডিওগুলি সর্বপ্রথম আমাদের যে ফলোয়ার আছে তাদের কাছে পৌঁছায়। তারা যদি দেখে তো এমনিভাবে বা আস্তে আস্তে করে কিন্তু নন ফলোয়ারদের কাছে পৌঁছায়। যেহেতু আপনার ফলোয়ার তারা, তখন কিন্তু তাদের কাছে পৌঁছাবে, আর তখন কিন্তু তারা আপনার ভিডিওগুলি দেখবে না। তখন তারা আপনার ভিডিওগুলি দেখে উপর দিকে এইভাবে ধাক্কা দিয়ে তারা চলে যাবে। যখনই 1 দিন 2 দিন 3 দিন এরকমভাবে আপনার ভিডিও যখনই সামনে আসবে, তখন সে এরকমভাবে ঠেলা দিয়ে চলে যাবে। তখন 2-3 দিন পরে কিন্তু ফেসবুক টিম আপনার এই ভিডিওগুলি তাদের কাছে তাদের সামনে আর শো করাবে না। হ্যাঁ, তখন দেখা যাবে আপনার ভিডিওগুলি ভিউ হবে না, আর ফেসবুক মনে করবে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না, যার কারণে মানুষ আপনার ভিডিওগুলি দেখে না, আর এই কারণেই আপনি ব্যর্থ হবেন। হ্যাঁ, তখন ফেসবুক টিম অন্য কোনো নতুন কোনো অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলি পৌঁছাবে না, যেহেতু আপনার ফলোয়াররা আপনার ভিডিওগুলি দেখছে না, আপনার ভিডিওগুলি কোয়ালিটি ভালো না। ফেসবুক মনে করবে আপনার ভিডিওতে কোনো শিক্ষণীয় বিষয় নেই, বা আপনার ভিডিওগুলি কোয়ালিটি সম্পন্ন না, যার কারণে আপনার ফলোয়ার আপনার ভিডিওটি পছন্দ হয় না। তখন নতুন কোনো অডিয়েন্সের কাছে আর পৌঁছাবে না। এই হলো ভুল। এই জন্য এই ভুলটা করা যাবে না যে আমরা তারা আমাদের বাই ব্যস্ত যারা তাদের মোবাইল নিয়ে আমরা কখনো এই ফলোটা আমরা করবো না। দ্বিতীয়ত হলো আমরা অনেকের কাছে আমরা গুরুত্ব খুঁজি যাই, অনেক বড় বড় পেজের পিছিয়ে আমরা নতুন অবস্থায় দৌড় পারি, যাদের মিলিয়ন বা লাখের উপরে ফলোয়ার, আমরা তাদের কাছে দৌড় পারি যে তার সাথে থাকলে আমরা মনে করি যে তার সাথে আমিও সেলিব্রিটি হয়ে যাবে। এই ধারণাটাও ভুল। কারণ আপনার যখন আপনি শূন্য থেকে শুরু করছেন, তখন যে একজন সেলিব্রিটি মানুষ, সে কিন্তু আপনাকে ফলো করবে না, বা সে আপনার ভিডিওগুলি দেখবে না, বা আপনার ভিডিওগুলি তার সামনে সই করবে না, বা আপনাকে রিফ্লেজে কমেন্টটা করে আপনি যে তাকে কমেন্ট করছেন সেই কমেন্টটা রিফ্লেজে দিবে, সে কিন্তু আপনার এই রিফ্লেটাও দিবে না। কারণ আপনার এখানে ভুল করতেছেন, কারণ সে আপনাকে গুরুত্ব দেয় না, কিন্তু আপনি তার কাছেই গুরুত্ব খুঁজতেছেন। আপনাকে খুঁজতে হবে আপনার মতো যারা আছে, তার ভিডিওগুলি দেখতে হবে, তার সাথে আপনাকে বন্ধু বানাতে হবে। তো এইভাবে যখন আপনি সব কিছু মেনটেন করে কাজ করতে পারবেন, তখনই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। যদি বিষয়টা বুঝতে পারেন, তাহলে বিষয় এইভাবেই মেনে তারপরে কাজ করুন, ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন।